3 ঘন্টা ভোট যুদ্ধ অতিক্রান্ত। বাংলার কুরুক্ষেত্রে প্রথম দফার ভোট যুদ্ধে কোথাও 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 বচসা, তর্কাতর্কি, ইভিএমে কারচুপির অভিযোগ, তেমনভাবে বড়সড় গন্ডগোল কোথাও নেই। নির্বিঘ্নেই হচ্ছে ভোট। প্রথমেই চলে যাব ময়নায়। দেখুন, ময়নায় তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, যদিও বিজেপি বলছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ। যেমন নন্দীগ্রামে পবিত্র কর কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এই চন্দন মণ্ডলও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের প্রার্থী ময়নায়। তারপরেই লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা বাধা দিচ্ছিলেন, তাদের তাড়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। চলো চলো, সমস্যা মনে হয়েছে চন্দন মন্ডল আসলে। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তারা ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো স্থানীয় বাসিন্দাদের। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি হয়েছিল এবং এখন কি পরিস্থিতি? তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল বুথে বুথে ঘুরছিলেন, যেটা স্বাভাবিক, প্রার্থীরা ঘুরে থাকেন, পরিদর্শন করেন। কিন্তু বাচ্চা আছে বাচ্চাতেই, ময়না আছে ময়নাতেই। সেখানে প্রার্থীকে ছেড়ে করে চলে আসে সমর্থক। সুজিত, তোমার কথা শোনা যাচ্ছে না। তৃণমূল প্রার্থী কি বলছেন দেখুন। মাঝের পল্লী 227 নম্বর বুথ, সেখানে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে আবার পোলিং এজেন্টকে ভোট ক্যাম্পের মধ্যে পৌঁছে দিই এবং অনেকগুলো এলাকায় দেখলাম যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে। যখন বাগচার আমি গড়ামহল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। যেভাবে নির্বাচন কমিশনার বলেছিল যে মানুষের নিরাপত্তা, তৃণমূল কংগ্রেসের আমি ময়না বিধানসভা 206-এর প্রার্থী, সেখানে আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কিভাবে ভয় দেখানো হচ্ছে। চন্দন মণ্ডল তিনি তৃণমূল প্রার্থী, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তারপরেই প্রার্থী। তিনি বলছেন তাকেই যদি ঘুরতে না দেওয়া হয়, ঢুকতে না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? তাকে কি সব জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে? তাকে কি সব জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে, এরকমটাই কি অভিযোগ? তিনি কি কোথাওই ঘুরতে পারছেন না? সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, একটু স্পষ্টভাবে জানতে চাইবো যে তাকে কি সব জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে চন্দন মণ্ডলকে? মূলত বাচ্চাতে, এবং বলা যায় অতি উত্তেজনা প্রবণ বুথ রয়েছে বাচ্চায়, সেটা খাতায় কলমে প্রশাসনে নিচ্ছে, এবং সে কারণে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণ মোতায়েন করা হয়েছে। তারপরেও এই অবস্থা, এবং সেই কারণেই প্রশ্ন উঠছে, যদি এরকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে যদি অতি বলা যায় উত্তেজনা প্রবণ বুথ চিহ্নিত করার পরও, এবং ওই অঞ্চল বাচ্চা অঞ্চল, এখানে খুনের ঘটনাও রাজনৈতিক ঘটেছে, এবং এখানে নানা সময় গন্ডগোল বেঁধেই থাকে, আর ভোট এলে একটু বেশি হয়, এবং সে কারণে তোমাকে বললাম বাচ্চা আছে বাচ্চাতেই। কিন্তু সেখানে দেখা গেল আজকে যেটা ঘটনা, তবে গন্ডগোলের পরিমাণ অনেকটাই কম, যা দেখলাম আমরা। চন্দন মণ্ডল তিনি হতাশ। এবার মেদিনীপুরে নারায়ণ বিদ্যা ভবনে উত্তেজনা। সেখানে বিজেপি প্রার্থী তিনি, তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকজন প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদের, যদিও তারা বলছেন তারা ভোট দিতে এসেছেন ভোটার। দেখুন সেই ছবি। বিজেপি প্রার্থী নিজেই সরিয়ে দিলেন। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, এই ঘটনার জন্য কি ভোটে কোনো বিঘ্ন ঘটেছিল?
না, একেবারেই না অয়ন দেখো, যেহেতু ঘটনাটি বুথের বাইরে অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে ঘটনাটি ঘটেছে। যখন মেদিনীপুর বিধানসভা তিনি বিজেপি প্রার্থী শঙ্কর গুসাই তিনি যখন ভোট দান করে বেরিয়ে আসেন, সেই সময় কিন্তু তিনি লক্ষ্য করেন যে বাইরে কিছু মানুষ জটলা পাকিয়ে রয়েছেন এবং তাদের সঙ্গে কিন্তু মূলত অচেতনা সৃষ্টি হয় এই বিজেপি প্রার্থীর। এবং বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করেন যে যারা ওখানে স্থানীয় মানুষেরা যারা ছিল তারা ভোটারদেরকে প্রভাবিত করছিল, সেই কারণে কিন্তু তিনি বচসায় জড়িয়ে পড়েন প্রতিবাদ করতে গিয়ে। যদিও ঘটনার পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যারা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যারা ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে এই যে পরিস্থিতি তৃণমূল নিয়ন্ত্রণে আনে। কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা কি বলছিলেন? তাদের যেটা দাবি যে তারা মোটেও তৃণমূল কর্মী নয়, তারা আচ্ছা। স্থানীয় ভোটার এবং তারা ভোটদানের জন্যই কিন্তু মূলত এই ভোট কেন্দ্রের বাইরে জমায়েত না, করেছিলেন। তারা কি এবং ভোটদান পরিচিত করতে তৃণমূল যাচ্ছিলেন। কর্মী হিসেবে? যদিও তারা পরিচিত কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না। তবে বিজেপি যে প্রার্থী রয়েছেন তিনি মূলত অভিযোগ করছেন যে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু মূলত তৃণমূল কর্মী এবং তারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেও অভিযোগ বিজেপি প্রার্থী। ওকে। আরো কিছু ঘটনা দেখাবো, তবে তার আগে আমি একটু সুকান্তর কাছে যাব, কারণ 18.76% 9টা পর্যন্ত, এটাই কি স্বাভাবিক আমাদের আমাদের গোটা রাজ্যে ভোটের ট্রেন্ড? আমার তো তাই মনে হয়। না, একদমই আমার মনে হয় যে সকাল সকাল কিন্তু আজকে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু এটাও বলছে যে তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিতে চায়, ইভেন প্রার্থীরাও। কিন্তু খুব বেশি কিন্তু নয় না, ভোটের হার। ভোটের হারটা বেশি নয়, হ্যাঁ। কিন্তু আমি যেটা বলতে চাইছি যেটা কোনোভাবে এই শতাংশটা যেটা সার্বিকভাবে কোনো অংশে কম মনে হচ্ছে না। আচ্ছা। তবে এটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে, কারণ অনেক উত্তরবঙ্গের হ্যাঁ, দিকে অনেক কিন্তু হয় খাওয়া দাওয়া আবহাওয়া করে। মনোরম কিন্তু, হ্যাঁ, এবং অনেকে কাজ করে এসে ভোট দেয়, ঠিক। সেটাও দেখার। যেমন এবার কিন্তু নতুন প্রজন্মের ভোটাররাও রয়েছে, তারা একটু পরে ভোট দিতে আসে, সেলফি তুলতে ভালোবাসে, তারাও কিন্তু দেখা গেছে তারা তারা উৎসবই কিন্তু ভাবে। একটু পরের দিকে কিন্তু ভোটের হারটা বাড়বে কিন্তু। প্রতিমদা, ভোট তো নির্বিঘ্নেই হচ্ছে, আপনারা কোনো অভিযোগ করতে পারবেন না এখনো পর্যন্ত? না, অভিযোগ করতে পারবো না, মানে ভোট ঠিকঠাকই চলছে। আমি বলছি যে এই 18.76%টা যদি এই রেঞ্জেই থাকে, এসআইআর এর পরে একটা মানুষের ধারণা হয়েছে নিজের ভোট নিজে দিতে হবে এবং বিএলও যে ভোটার স্লিপ দিচ্ছে সেইটা নিয়ে দিতে হবে। এর ফলে আমার মনে হয় 75-80% ভোট পার্সেন্টেজ উঠে গেলেও যেতে পারে। এক, মুর্শিদাবাদের ঘটনা যেটা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যেই আমাদের পার্টির পক্ষ থেকে হস্তক্ষেপ করে, এই যদি প্যাটার্ন থাকে বামেদের ফলাফল ভালো হতে বাধ্য। মানুষ কিন্তু এখনো পর্যন্ত ভোট দেওয়ার লাইনে আছে। বড় সড়ো গন্ডগোল এখনো পর্যন্ত স্টুডিওতে বসে দেখতে পাইনি। না। দু একটা বিক্ষিপ্ত তবে ঘটনা 152টা কেন্দ্রে ভোট, যে কোনো Exactly. সংবাদ মাধ্যম মাইক্রো লেভেল তারা থেকে খবর আসা কঠিন, উপস্থিত হতে পারবে না। কিন্তু আমি তারপরেও কিন্তু বলছি, তারপরেও যেরকম আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখলাম, একেবারে জেলা শাসকের দপ্তরে যে নজরদারি চলছে, এটা তো প্রত্যেকটা জেলাতেই চলছে। সুতরাং নির্বাচন কমিশন নিশ্চয়ই খেয়াল রাখছে। শুধু একটাই লাইন বলছি, এই বড়োয়ার ঘটনাটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট। ঠিক। এই যদি সব জায়গায় ঘটে, আপনি বুঝবেন যে গরিব মানুষ, প্রান্তিক মানুষ ভিভিপ্যাট দেখে না, একদম। কোনো মতে বোতাম টিপে বেরিয়ে আসে। যদি এই ঘটনা ঘটতে থাকে এর কিন্তু ফল মারাত্মক। নিশ্চয়ই এটা যারা সতর্ক বুথ এজেন্ট তাদের সতর্ক থাকতে হবে, কারণ কি ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়ায়, ইভিএম এ কারচুপির অভিযোগ, তৃণমূলের ভোট চলে যাচ্ছে বিজেপিতে, এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ। সতর্ক থাকতে হবে ভোটারদের। এবার মোথাবাড়িতে চলে যাব, মোথাবাড়ির ছবি দেখাবো। মোথাবাড়িতে দীর্ঘক্ষণ ইভিএম খারাপ ছিল। ইভিএম খারাপ থাকায় ভোটাররা উত্তেজিত হয়ে যান। সেক্টর অফিসার গেলে তাকে ঘিরে বিক্ষোভ। গরমে হয়রান হচ্ছেন মানুষ। এমনিতেই এসআইআর এর জন্য দীর্ঘ লাইন, এসআইআর এর শুনানির জন্য, তারপরে আবার ট্রাইব্যুনাল, তারপরে এই ভোটের লাইন। খুব স্বাভাবিকভাবেই মোথাবাড়ির মানুষ বিরক্ত হয়ে উঠেছিলেন। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সাধারণ মানুষকে এবং এখন কি পরিস্থিতি?
দেখো, মালদহের মোতাবাড়ি বিধানসভার 55 নম্বর বালুয়াছড়া হাই স্কুল, যেখানে এই ছবি ধরা পড়ে, মূলত প্রচুর সংখ্যক ভোটার তারা কিন্তু, যেহেতু আজকে একটা গত কয়েকদিন ধরে অত্যন্ত গরম আবহাওয়া চলছে, সবাই চাইছিলেন সকাল সকাল ভোট দিতে, ফলে ভোট শুরুর অনেক আগে থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল 7টায় যখন ভোট গ্রহণ শুরু হয়, প্রথমে কয়েকজন ভোটারকে ঢোকানো হয়, কিন্তু তারা তাদের হাতে কালি লাগানোর পর তারা যখন ইভিএম এ ভোট দিতে যান, তখন তারা দেখেন ভোট পড়ছে না। এ নিয়ে তারা অভিযোগ জানান। তারপর ভোট বন্ধ হয়ে থাকে, কিন্তু যে কয়েকজন ভোটার বাইরে ছিলেন, ভিতরে ছিলেন, বাইরে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ লাইনে ছিলেন। তারা দেখেন যারা ভোট দিতে গিয়েছে তারা দীর্ঘক্ষণ বেরাচ্ছে না, কেন বেরাচ্ছে না, এ নিয়ে একটা প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে জানা যায় যে ইভিএম বিকল, এক্ষেত্রে ইভিএম রিপ্লেসমেন্টের জন্য সেখানে সেক্টর অফিসারের অনুমোদন প্রয়োজন, সেক্টর অফিসার আসবেন এমনটা জানা যায়। সেক্টর অফিসার অনেকে যোগাযোগ করেন, সেক্টর অফিসারকে পাওয়া যাচ্ছে না, এমনটা অভিযোগ ওঠে। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন কি ভোট শান্তিপূর্ণভাবেই চলছে? 1 ঘন্টা পরে ইভিএম মেশিন বন্ধ করে ফের শুরু হয়েছে ভোট গ্রহণ। বেশ, তারপরে কি বলুন বলুন। আর বড় আয় যে ঘটনার কথা বলছিলাম আমরা, ইভিএম এ কারচুপির অভিযোগ আমরা যে আলোচনা করছিলাম, বিজেপি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল, নির্বাচন কমিশন জানিয়ে দিল এই অভিযোগ ভিত্তিহীন। এই অভিযোগ ভিত্তিহীন নির্বাচন কমিশন জানালো। মুর্শিদাবাদের বড় আর ছবি দেখছেন, এই নিয়ে উত্তেজনা হয়েছিল। বেশ খানিকক্ষণ ভোট চলার পরে অভিযোগ ওঠে যে ইভিএম এ বিজেপিতে ভোট চলে যাচ্ছে, তৃণমূলের ভোট, এবং 186 নম্বর বুথে বড়োয়ায় এই অভিযোগ উঠেছিল। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল বড়োয়ার অভিযোগ ভিত্তিহীন। এই মুহূর্তের ছবি দেখছেন নওদায় ব্যাপক উত্তেজনা। 173 নম্বর বুথে হুমায়ুন কবিরকে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রার্থীদের, তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন হুমায়ুন কবির। দেখুন সেই ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই ব্যাপক উত্তেজনা। আমরা আওয়াজ শোনাতে পারছি না, কারণ গালিগালাজ রয়েছে প্রচুর। তৃণমূল এবং হুমায়ুন কবিরের দল মুখোমুখি, যুযুধান। মুর্শিদাবাদের নওদায় হুমায়ুনকে ঘিরে ব্যাপক উত্তেজনা। 173 নম্বর বুথে হুমায়ুনের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। হুমায়ুন তেড়ে গেলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দিকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু উত্তেজনা ব্যাপক ছড়িয়েছে। মুর্শিদাবাদের নওদার ছবি দেখছেন। হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে তৃণমূলের মুখোমুখি যুযুধান। বিভিন্ন জায়গায় হুমায়ুন কবির আজকে ঘুরে বেড়াচ্ছেন। তার মাঝেই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন, কারণ পাল্টা হুমায়ুনের বিরুদ্ধে স্লোগান তৃণমূল কর্মীদের। তেড়ে গেলেন হুমায়ুন কবির। তৃণমূল ছেড়ে হুমায়ুন কবির নতুন দল গড়েছিলেন, তারপরে তিনি ভোটে লড়ছেন। মিমের সঙ্গে তার জোট হয়, কিন্তু মিম একটি ভিডিও, বিতর্কিত ভিডিও যখন প্রকাশ্যে আসে, তৃণমূল প্রকাশ করে, তারপরেই মিম তার সঙ্গ ছাড়ে। হুমায়ুন কবির এই মুহূর্তে একাই লড়ছেন তার দল নিয়ে। সেই হুমায়ুন কবির কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুপক্ষের, হুমায়ুন কবিরের দল এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে? দেখো, নওদার 173 নম্বর বুথে তার প্রথম থেকেই অভিযোগ আসছিল যে আম জনতা উন্নয়ন পার্টির যে এজেন্ট, তাকে বসতে বাধা দিচ্ছিল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সমর্থক, তারা হুমকি দিচ্ছিল এবং বসতে বাধা দিচ্ছিল। এই খবর পেয়েই কিন্তু সকাল সকাল ভোট দিয়ে এসে রেজিনগর থেকে নওদাতে আসেন হুমায়ুন কবির। তারপর তাকে দেখে তৃণমূল কর্মীরা তাকে বাধা দিতে শুরু করে। এরপরে কিন্তু তিনি তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান এবং এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনীর যারা ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তারই মাঝে কিন্তু তৃণমূল সমর্থকদের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির এবং হুমায়ুন কবিরের রীতিমতন ভাবে বাকবিতণ্ডা শুরু
শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। কোনো ক্রমে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এসে কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে। ইতিমধ্যে কিন্তু যে এজেন্টকে বাধা দেওয়া হয়েছিল তাকেও কিন্তু বসতে দেওয়া হয়েছে। এরপরেও হুমায়ুন কবির কিন্তু আবার নওদার অন্য বুথগুলোতে এখন ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কর্মীদের কি অভিযোগ ছিল? তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন হুমায়ুন কবির। তৃণমূল কর্মীদের অভিযোগ হচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল কর্মীরা সকালবেলা থেকে তার যে পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগ পেয়েই কিন্তু সে রেজিনগর থেকে নওদাতে ছুটে আসে এবং এই আমজনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির নওদায় এবং রেজিনগর দুই জায়গা থেকে কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই রেজিনগরে ভোট দিয়ে এসে তার যে বাড়ি মানকার সেখানে ভোট দিয়ে আসার পরে কিন্তু তিনি নওদাতে ঢোকেন এই খবর পাওয়ার পরে এবং রীতিমতন ভাবে তৃণমূল কর্মীরা যারা বাধা দিয়েছে তাদের দেখেই তিনি কিন্তু তাদেরকে দিকে তেড়ে যান এবং রীতিমতন ভাবে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং হাতাহাতি শুরু হওয়ার উপক্রম। তারপরে কিন্তু পরিস্থিতি সামালায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরো একবার তোমার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে আপনাদের জানাই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরাম জনতা উন্নয়ন পার্টি আর তৃণমূল যুযুধান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে দুপক্ষে ব্যাপক উত্তেজনা, ধস্তাধস্তি মুর্শিদাবাদের নওদায়। আঙুল উঁচিয়ে হুমকি হুঁশিয়ারি, হুমায়ুন কবিরের পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা তেড়ে গেলেন হুমায়ুন কবিরের দিকে। হুমায়ুন কবিরও তেড়ে গেলেন, আমজনতা উন্নয়ন পার্টির কর্মীরাও তেড়ে গেলেন তৃণমূল কর্মীদের দিকে। এই খবরেই থাকবো আমরা একটা ছোট্ট ব্রেকের পর।